ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ বিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ কালী পূজা 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ শনিবার। রাত 10টা-11টার সময় কালী পূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তরা করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে, দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন। আবার শেষ রাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। বাবুরাম, ছোটগোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এঁড়েদার আরেকটি ছেলে। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এঁড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি: তুমি কবে আসবে? ভক্ত: আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত: লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত: আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এঁড়েদার ছোকরাটির প্রতি: তুইও চললি? ছোকরা: আজ্ঞা সর্দি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভজনানন্দে। গভীর অমাবস্যা নিশি, আবার জগতের মার পূজা। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়া আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন। হঠাৎ মাস্টার ও ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন, আহা, ছেলেটির কি ধ্যান! হরিপদের প্রতি: কেমন রে, কি ধ্যান? হরিপদ: আজ্ঞা হ্যাঁ, ঠিক কাষ্ঠের মতো। শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি: ও ছেলেটিকে জানো? নিরঞ্জনের কীরকম ভাই হয়? আবার সকলেই নিস্তব্ধ। হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন। গানের ফুট উঠিতেছে। আস্তে আস্তে গাইতেছেন, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে, হংসীরূপে করে রমন, আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা যেন কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন।
প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর উঠিয়া বসিলেন। আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন। আবার উৎসাহের সহিত গাইতেছেন, এসব খ্যাপা মায়ের খেলা। যারা মায়ার ত্রিভুবন বিভোলা, মাগি রক্তভাবে গুপ্ত লীলা। সে যে আপনি খেপা, কর্তা খেপা, খেপা দুটো চেলা। কি রূপ কি গুণ ভঙ্গি কি ভাব, কিছুই যায় না বলা। যার নাম জপিয়ে কপাল পরে, কণ্ঠে বিষের জ্বালা। সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। মাগি সকল বিষয়ে সমান রাজি, নারাজ কেবল কাজের বেলা। প্রসাদ বলে থাকো বসে, ভবার্ণবে ভাসিয়ে ভেলা। যখন আসবে জোয়ার উজিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভাটার বেলা। ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন। বলিলেন, এসব মাতালের ভাবে গান। বলিয়া গাইতেছেন, এবার কালী তোমায় খাবো। 2 তাই তোমাকে সুধাই কালী। 3 সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। 4 জয় কালী বলে যদি আমার প্রাণ যায়। গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। নাথ মন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন। ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন, এসব খ্যাপা মেয়ের খেলা। ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন, ওই গানটা একবার যদি। পরম দয়াল হে প্রভু। ঠাকুর বলিলেন, গৌর নিতাই তোমরা দুভাই। এই বলিয়া গানটি গাইতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। গান সমাপ্ত হইল। রামলাল ঘরে আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, একটু গা, আজ পূজা। রামলাল গাইতেছেন, সমর আলো করে কার কামিনী, সজল জলদ যিনি আকায়, দশনে প্রকাশে দামিনী। 2 কেরণে এসেছে বামা নিরোধ বরণী, শোনিত সায়রে ভাসে যেন নীল নলিনী ইত্যাদি। ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন। নাচিতে নাচিতে গ্রাণ ধরিলেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে। গান ও নৃত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেজেতে বসিয়া আছেন। ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টার বলিতেছেন, তুমি এলে না। মাস্টারকে বলিতেছেন, তুমি এলে না, চণ্ডীর গান কেমন হলো। 3 পরিচ্ছেদ। কালী পূজা রাত্রে সমাধিস্থ, সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন। কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় 11টা। মহানিশা। জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী। তীরস্থ দীপালোকে একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন। পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন। দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন মা বেশ সাজিয়াছেন। ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে 2 সেজ, উপরে ঝাড় ঝুলিতেছে। মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ। মার পাদপদ্মে জবাবিল্ল, নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন। তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলেন। তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পূজা আরম্ভ হয় নাই। যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন, তাহারা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন। শ্রীযুক্ত বেণীপাল নিমন্ত্রণ করিয়াছেন,
আগামীকল লসিতি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে। ঠাকুরের নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বেনিপাল নিমন্ত্রণ করেছে, তবে এরকম লিখলে কেন বলো দেখি? শ্রীরামকৃষ্ণ: আজ্ঞে লেখাটি ঠিক হয় নাই, তবে অত ভেবেচিন্তে লেখেন নাই। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, বাবুরাম কাছে দাঁড়াইয়া ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন। বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। হঠাৎ সমাধিস্থ। ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ, বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন। গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত। বাবুরামের গ্রীবার পশ্চাৎ দেশে কানের কাছে হাতটি রহিয়াছে। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, তখনও দাঁড়াইয়া। এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। ঈষৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ: সব দেখলুম, কার কত দূর এগিয়েছে। রাখাল, ইনি, মণি, সুরেন্দ্র, বাবুরাম, অনেককে দেখলুম। হাজরা এখানকার? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ। হাজরা: বেশি কি বন্ধন? শ্রীরামকৃষ্ণ: না। হাজরা: নরেন্দ্রকে দেখলেন? শ্রীরামকৃষ্ণ: দেখি নাই, কিন্তু এখনও বলতে পারি একটু জড়িয়ে পড়েছে, কিন্তু সব বায়ের হয়ে যাবে দেখলুম। মনির দিকে তাকাইয়া: সব দেখলুম, ঘুপটি মেরে রয়েছে। ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু একে বাবুরামকে ছুঁয়ে ওরূপ হল। হাজরা: ফার্স্টকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, নিত্যগোপালের মতো গোটা কতক হয়। আবার চিন্তা করিতেছেন, এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন। আবার বলিতেছেন, অধর সেন, যদি কর্মকাজ কমে, কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে। যদি বলে এ ক্যা হ্যায়, সকলের ঈষৎ হাস্য। ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন। ভক্তেরা মেঝেতে বসিলেন। বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া: আজ যে খুব সেবা। রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন। মায়ের পূজা করিতে যাইতেছেন। রামলাল ঠাকুরের প্রতি: তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ: ওং কালী, ওং কালী। সাবধানে পূজা করো, আবার মেরা বলি দিতে হবে। মহানিশা, পূজা আরম্ভ হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন। মার কাছে গিয়া দর্শন করিতেছেন। এইবার বলি হইবে। লোক কাতার দিয়া দাঁড়াইয়া আছে। বদ্ধ পশুর উৎসর্গ হইল। পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সে অবস্থা নয়, পশুবধ দেখিতে পারিবেন না। রাত 2টা পর্যন্ত কোনো কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলুন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন। ভোর হইল, মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে। মার সম্মুখে নাট মন্দিরে যাত্রা হইতেছে। মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন, ঠাকুরের কাছে বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ: কেন, তুমি এখন যাবে? মণি: আজ আপনি সিথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছা আছে, তাই বাড়িতে একবার যাচ্ছি। কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত। অদূরে নাট মন্দির, যাত্রা হইতেছে। মণি সোপান মূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। ঠাকুর বলিলেন, আচ্ছা এসো, আর দুখানা 8 পৌড়ে নাইবার কাপড় আমার জন্যে এনো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম
তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।